শুধু জঙ্গল ঘুরে মন ভরছে না, চাই আরও অ্যাডভেঞ্চার। রহস্য উন্মোচন করতে মন চায় আপনার সবসময়। তাহলে চিলাপাতার জঙ্গল বেড়াতে এসে নলরাজার গড় হয়ে উঠবে আপনার কেন্দ্রবিন্দু। যদিও সম্পূর্ণ গড় ঘুরে দেখতে পারবেন না আপনি, কারণ সংস্কারের কাজ বাকি রয়েছে, তবে গড়ের প্রবেশদ্বার উঁচু পাঁচিল দেখতে পাবেন। আমাদের জেলার কৃষ্টি এবং সংস্কৃতিকে বাংলা তথা ভারতের কাছে তুলে ধরা। আলিপুরদুয়ার জেলা মানেই শুধুমাত্র অরণ্য দিয়ে ঘেরা একটি ভূখণ্ড নয়, এখানে সভ্যতা ও সংস্কৃতি যথেষ্ট বিকশিত এবং বহু শতাব্দী ধরে এখানে মানুষ সভ্যতার বিকাশ দেখেছেন। এটাকে বহির্বিশ্বের কাছে তুলে ধরাই প্রধান লক্ষ্য। আলিপুরদুয়ার জেলায় সংস্কৃতির বহু উপাদান রয়েছে, কিন্তু এতদিন পর্যন্ত সংরক্ষণের অভাবে বা এই বিষয়ে যে সচেতনতা তা তৈরি করা যায়নি বলে হয়তো মানুষের কাছে এই খবরগুলি নেই। তো সেই উদ্দেশ্যে গড় সংলগ্ন এলাকায় একটি ঝিল দেখতে পাবেন, যা ইতিহাসের ধারক বাহক। ঐতিহাসিকদের মতে নলরাজার গড় একটি প্রাচীন পুরাতাত্ত্বিক স্থাপনা। 1968 থেকে 1969 সালে পশ্চিমবঙ্গ সরকারের পুরাতাত্ত্বিক বিভাগের তৎকালীন ডিরেক্টর পরেশচন্দ্র দাশগুপ্তের নেতৃত্বে এখানে উৎখনন হয়। সেই উৎখনন রিপোর্টে এই নলরাজার গড়কে একটি প্রাচীন দুর্গ বলা হয়েছে। এটি 1,500 থেকে 2,000 বছরের পুরনো একটি স্থাপত্য। এটি গুপ্ত যুগের সামরিক শক্তি ও প্রশাসনিক কেন্দ্রের পরিচায়ক। ভোট রাজার সঙ্গে যুদ্ধ চালানোর জন্য এই দুর্গ গড়ে ওঠে গুপ্ত যুগে। এই ঝিল ধরেই বজরা করে আসত সৈন্য এবং অস্ত্র। এই দুর্গ যাতে পর্যটকরা ঘুরে দেখতে পারেন, তার জন্য আলিপুরদুয়ার সাংস্কৃতিক মঞ্চ ও জলদাপাড়া বন বিভাগ সংস্কারের চেষ্টা চালাচ্ছেন। চিলাপাতা জঙ্গল পর্যটকদের পছন্দের স্থান। এই জঙ্গলের নিস্তব্ধ পরিবেশ মন ছুঁয়ে যায় সকলের, যার কারণে বছরের প্রতিটি সময় পর্যটকদের যাতায়াত লেগে থাকে এই জঙ্গলে। তার উপর যদি এই দুর্গ সংস্কার হয়ে যায়, তাহলে দেশ বিদেশের আরও পর্যটক আসবেন এই এলাকায় বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের। পর্যটন ব্যবসায়ী গণেশ কুমার শাহ জানান, এই দুর্গ দ্রুত সংস্কার হোক চাইছেন তারা। পর্যটনের শ্রীবৃদ্ধি তো হবেই, পাশাপাশি তাদের এই এলাকা শিক্ষামূলক ভ্রমণের জন্য বিখ্যাত হয়ে উঠবে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।